আলহামদুলিল্লাহ, রহমত গেল, মাগফিরাত গেল এবং খুবই ভালোভাবে কালীচরণপুর শাহপাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিলটাও শেষ হয়ে গেল। ভাইরে ভাই, আজকের ইফতারের আয়োজন ছিল বেশ, সকল রোজাদার ভাইদের নিয়ে ইফতার হলো আমাদের শেষ। সত্যি কথা বলতে কি, আজকের ইফতারিতে অনেক বন্ধুদের করতেছে মিস এবং তাদেরকে অনেক ভালোবাসি। সত্যি কথা, এর অপর নাম হলো তারা আছে দূর প্রবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ভিডিওটি শুরু থেকে দেখেই বুঝতে পেরেছেন যে কি বিষয় হতে চলেছে। আজকে আমাদের ছিল ইফতারের আয়োজন, তাই কেনাকাটার সকল ফুটেজ এবং সকল তথ্য শেয়ার করব এবং কত খরচ হতে পারে এবং আপনারা কিভাবে মেনটেন করবেন সকল তথ্য পেয়ে যাবেন আজকে ভিডিওটা দেখলে। তো দর্শক, দেখতে পাচ্ছেন শুরু থেকে কিন্তু আমরা মোটামুটি ভাই ব্রাদাররা সবাই একসাথে বাজার করতে নেমে গেছে ঝিনাইদহ শহরে। যে তো সেখানে মোটামুটি সবাই মন খুশি, সবারই কিন্তু দেখতে পাচ্ছেন সবাই মন খুলে আর কি বাজার করতেছে। আলহামদুলিল্লাহ, একের পর এক সবাই কিন্তু এক একটা জিনিস নিয়ে গাড়িতে রাখছে, সবাই পরিশ্রম করছে এবং বাজারে ঘোরাফেরা করে আমরা দুইটা বাইক নিয়েছিলাম। সেই বাইকে কিন্তু আমরা আমাদের আসবাবপত্র যা যা কেনা হচ্ছে সব কিছু রাখা আছে। এদিকে কিন্তু কাঁচা বাজার করা আছে, এদিকে ফল কিছু কেনা আছে ইফতারের জন্য। দেখতে পাচ্ছেন আমরা ভাই ব্রাদাররা সবাই মিলে জিনিসগুলো যাচাই বাছাই করে আর কি কিনতেছি। এদিকে ওই কিরে সেই মামা ভাইরাল হয় সেই তরমুজও কিন্তু আমরা কিনে ফেললাম। অবশেষে তাকে বললাম, ভাই ভিডিও করতেছি, অবশ্যই প্রমাণ থাকবে, যদি তরমুজ লাল না হয় পরে কিন্তু খবর আছে। তো যাই হোক, মোটামুটি তরমুজ ভালো হয়েছে। এদিকে ছোট ভাই ব্রাদাররা কিন্তু কঠিন আন্তরিকতার সাথে কাজ করতেছে, আমাদের কোনো কাজই করা লাগে নাই। আরেকটি বিষয় বলে দেওয়া ভালো, আমরা কিন্তু বাবরচি নিয়ে আসে রান্না বান্না করে থাকি। গতবারও তাই করেছিলাম, এবারও কিন্তু সেই একই বাবরচি। আলহামদুলিল্লাহ, এবারের খাবারটাও খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর হয়েছিল। তবে ধারাবাহিকভাবে আপনারা সবই কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কি করেছি। এদিকে চুলা রান্না চলতেছে, এদিকে গোশ ধোয়া চলতেছে। সবাই কিন্তু আজকে জুমার দিনকে বাসায় রয়েছে এবং সবাই কিন্তু কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, ছোট ভাই ব্রাদাররা সবাই কাজ করতেছে, আমিও কিন্তু কাজ করেছিলাম, পানি এনেছিলাম। আলহামদুলিল্লাহ, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে একটা কথা আছে না, 10 জন মিলে যদি একটা কাজ করা হয় তাহলে সেই কাজটা খুবই সহজে হয়ে যায়। ঠিক তেমনই কিন্তু আমাদের এই কাজটা এইভাবেই হয়ে গেছে। আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, যদি আল্লাহর ভালো ভালো কাজ করা তাহলে কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি কিন্তু সাহায্য করেন। আজকে পবিত্র জুম্মার দিনে আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। এক কথায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ইফতারের আয়োজন যা যা ছিল শুরুতে কিছু অংশ দেখেছেন এবং ধারাবাহিকভাবে কিন্তু আপনারা দেখতেই চলেছেন। এখন দেখতেছেন এই যে তরমুজ কাটা হচ্ছে, এটা কিন্তু মহাব্বতের শরবত বানানো হচ্ছে। সেখানে আমাদের নাইম ভাই, বসির ভাই। এদিকে আমাদের যে শরবত বানানোর জন্য বড় ভূমিকা রেখেছিল তিনি হলেন জিল্লুর রহমান ভুট্টো সাহেব, তিনি আমাদের সিনিয়র বড় ভাই। তো দেখতে পাচ্ছেন কিভাবে কি আর কি এই মহাব্বতের শরবতটি তৈরি করা আছে। তিনি কিন্তু অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তিনি এ বিষয়ে পারেন। আরেকটি বিষয়, আমাদের আয়োজনে বড় ভূমিকা রাখছে আমাদের প্রবাসী ভাইরা। আমি প্রবাসী ভাইদের স্ক্রিনে সব ছবি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একের পর এক তারা কিন্তু দূর প্রবাসে আসে খালি আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। তা এলাকাবাসী এবং আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী আছে সবার মুখে হাসি ফোটানোর জন্য। আলহামদুলিল্লাহ, তাদের মন মানসিকতা এভাবেই তৈরি হয়েছে। কিন্তু তারা কিন্তু এবার আয়োজনে প্রচুর পরিমাণ হেল্প করেছে আমাদের ইফতারি আয়োজনটা কিভাবে শেষ করা যায়। খুবই কষ্ট লাগে, তারা আজ আমাদের মাঝে নাই, তবে তাদের জন্য দোয়া করি তারা যেন খুবই ভালোভাবে প্রবাসে থাকে এবং অনেক টাকা ইনকাম করতে পারে, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারে এবং অহংকার মুক্ত জীবন করতে পারে। তো দেখতে পাচ্ছেন এক পর্যায়ে আমাদের ইফতারের আয়োজন কিন্তু মোটামুটি শেষের দিকে চলে আসছে। সবাই ইফতারি বাড়তেছে এবং আস্তে আস্তে আশেপাশে যে সমস্ত ভাই ব্রাদার এবং বন্ধুদেরকে দাওয়াত করা হয়েছিল তারা সবাই আসতে শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদাররা খুবই আন্তরিকতার সাথে কিন্তু আজকে খাজুনদারি করতেছে। দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগতেছে, একটা মনোরম পরিবেশ এবং আজকের আবহাওয়াটা খুব ঠান্ডা ছিল। আরেকটি বিষয় লক্ষ্য করে দেখেছেন, এখানে যারা আছে সবাই কিন্তু আমাদের ভাই এবং আমাদের বাপ এবং আমাদের চাচা, এবং তাদের ভিতরে কত সুন্দর আন্তরিকতা এবং বড় যারা সিনিয়র আছে তাদের সবাইকে বসে দেওয়া হয়েছে এবং আমাদের ছোট ভাই ব্রাদার এবং আমাদের সিনিয়র ভাই ব্রাদার সবাই মিলে কিন্তু আজকে সবার আপ্যায়ন করার জন্য প্রস্তুত। এদিকে মহাব্বতের শরবত কিন্তু ধারাবাহিকভাবে চলতে আছে সবাইকে এবং ঝিনাইদহ থেকে এবং বাইরে থেকে বেশ কিছু কিছু মেহমান আমাদের মাঝে আসছেন। যাই হোক, আমাদের প্ল্যান ছিল ইফতারি পর্ব শেষ হয়ে যাবে। ইফতারি পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু ওই প্লেটে কিন্তু আমাদের মানে আর কি খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হয়ে যাবে, অর্থাৎ ভাত এবং গরুর মাংস দিয়ে। আলহামদুলিল্লাহ, সবাইকে 2 পিস 3 পিস করে সবাইকে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এবার তো দেখতে পাচ্ছেন এই রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত লোক হয়েছে এবং মাঝেও লোক হয়েছে যথেষ্ট পরিমাণ। সামনেবার আরও হবে ইনশাআল্লাহ। আমরা চাই অহংকার মুক্ত জীবন করতে এবং আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের সবার জন্য দোয়া করা হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে নেন এবং আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা এখনো বিয়ে শাদী করতে পারেনি আল্লাহ যেন তাদেরকে বিয়ে শাদী তৌফিক দান করে দেন। তো শরবতের চেহারাটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এভাবে দেখতে পাচ্ছেন সবাই আন্তরিকতার সাথে কাজ করছে। প্রথম পর্যায়ে যখন খাওয়া দাওয়া হয়ে যায়, খাওয়া দাওয়ার পরে কিন্তু নামাজ হয়, নামাজের পরপরই কিন্তু যারা আর কি পূর্বে
পূর্বে খাজনদারি করেছিল তাদেরকে খাওয়ানো হয়। সব দৃশ্যই কিন্তু আপনারা একের পর এক স্ক্রিনে দেখতে পারছেন। যাই হোক, আমি চেষ্টা করেছি সবাইকে স্ক্রিনে দেখানোর জন্য, যাদেরকে স্ক্রিনে আমি দেখাইতে পারিনি অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আমার কথায় ভুল হয়ে থাকলে আবার ক্ষমা করবেন। তো আমি ছোট মানুষ, ভুল হইতে পারে, স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী বছরের নতুন ভিডিওতে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।